বাবা মা মেয়ে বিয়ে দেওয়ার পর সব বাবা মাই চায় মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে সম্পর্কে ভালো কিছু শুনুক। বাবা দেখো, তুমি এ বাড়িতে আসছো, তুমি বেড়াও আরেকবার। না আমার ডায়লগ শেষ হয়নি তো। ও হ্যাঁ হ্যাঁ, জাইরুল অ্যাকশন। পাপড়ি, মেয়ে বিয়ে দেওয়ার পর সব বাবা মাই চায় মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে সম্পর্কে ভালো কিছু শুনুক। আমিও সেই আশা এখানে আসি, কিন্তু এখানে আসার পর আমি যা শুনলাম তাতে মা আমার তো উচ্চমাত্রা দিয়ে হয়ে যায়। আমার সম্মানের কথাও কি তোর ভাবা উচিত না? বাবা দেখো, আমি চাই তুমি এসব বিষয়ে কথা না বলো। এটা আমার একান্তই নিজের ব্যাপার, আর আমি চাই না যে আমার কোনো ব্যাপার আমি কারোর সাথে খোলামেলা ভাবে আলাপ করি। দেখছেন বিআই সাহেব, আপনার মায়া সবসময় এরকম জিদ করে, কিন্তু ও বোঝার চেষ্টা করো না এইবারই বউ। হ্যাঁ আমি জানি মা আমি এইবারই বউ, আর বউ বলে বউর মতো আচরণ করতেছি। আপনি শাশুড়ি, আপনি আমার সাথে শাশুড়ির মতনই আচরণ করেন, কোনোদিন মায়ের মতো আচরণ করেন নাই। রোল অ্যাকশন। হ্যাঁ মা, আমি জানি আমি বাড়ির বউ, আর আমি যা, হ্যাঁ মা আমি ভালো করেই জানি আমি এবারের বউ, আর আপনিও আমার শাশুড়ি। আপনিও তো কই আমার সঙ্গে কোনদিন মায়ের মতো আচরণ করেননি। সবসময় আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, সবসময় আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন আপনি হলেন শাশুড়ি আর আমি হলাম আপনার ছেলের বউ। না, তারা তোকে বোঝায়নি, বরং তুই বুঝেছিস এই বিষয়টা। তুই তাদের মনের মধ্যে বুঝতে পারিসনি মানুষের ব্যবহার হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষ ব্যবহার দিয়ে না মানে পরকে আপন করা যায়, আর ব্যবহারের কারণে আপন ও পর হয়ে যায়। আর তুই যেটা করছিস সবার মধ্যে থেকে তুই উঠে যাচ্ছিস, মন থেকে উঠে যাচ্ছিস। আপনি বলো বাবা তুমি ওদের ওদের সবাইকে চিনো না তো, এই জন্য এসব কথাগুলো বলতে হবে। চিন্তা এসব কথা বলতে না পরে মা ডাকবে। অ্যাকশন। বাবা বাবা তুমি ওনাদের সঙ্গে মিশনি তো, তাই আসলে তুমি ওনার ভিতরটা জানো না। ওনারা যে কেমন মানুষ আমি এ বাড়িতে থেকে এখন বুঝতে পারছি। যখন তুমি একসঙ্গে থাকবে তখনই তুমি বুঝতে পারবে এরা প্রত্যেকটা মানুষ এক একটা গিরগিটি। হবো মা, এইভাবে তুমি কথা কইতে পারো না। আমি তোমার শাশুড়ি, হ্যাঁ শাশুড়ি। শাশুড়ি এই জন্য বলতেছি, আপনি শুধু শাশুড়ি, কোনদিন মা হতে পারবেন না। অ্যাকশন। হ্যাঁ আমিও জানি তো আপনি আমার শাশুড়ি, আপনি শাশুড়ি হয়েই থাকবেন, কোনোদিন মায়ের জায়গাটা নিতে পারবেন না। শাট আপ! কি ধরনের কথা বলো তুমি? তোমার মধ্যে কি একটু সম্মান বোধ নাই? পড়াশোনা কি জন্য করেছো? শোনো, ওই বই পুস্তক পড়লেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে তার মানবিক শিক্ষা দরকার। তোমার মধ্যে আমার মনে হয় মানবিক শিক্ষার এক বিন্দু পর্যন্ত নাই। বাবা দেখো আমার মানবিক শিখাইতে এসো না। তুমি একটা কাজ করো, তুমি আসতো, তুমি বসো, আমি দেখতেছি তোমার জামাই কি আউড়ি দাও। অ্যাকশন। বাবা আমি না এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমার কি শিক্ষা আছে আর কি নেই সেটা আমি সময় হলে বোঝাবো। তোমরা চা খাও। তুমি চাকো, আমি তোমাদের জামাই কি করে আমি দেখতেছি। হ্যাঁ অ্যাকশন। তোমরা চা খাও, আমি গিয়ে দেখি তোমাদের জামাই কি করে। দেখছেন আপনার মেয়ের ব্যবহার, আসলে বেশি তো আমি খুব বেশি শাসন করতে পারি না, তবে আসতে আর বোঝাবো। বিয়ে খুব বেশি কিছু আমার মেয়েটাকে বলতে পারি না, তার কারণ ওর মা মারা যাওয়ার পর আমি কোনোদিন ওর গায়ে হাত তুলি নাই, কষ্ট দিয়ে একটা কথা বলি নাই। তারপর আমি বলতেছি আমার মেয়েটাকে আমি বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ বুঝান, আপনি আপনার মেয়েরা যদি বুঝাতে পারেন বুঝান, নাহলে কিন্তু এই সংসারটা থাকবে না। না আমি চাই আমার মেয়ের সংসারটা করুক, আর জামাইরও আপনি একটু বুঝাবেন যাতে ও রাগ গোসা না করে। স্বামী স্ত্রীর ভিতরে যুদ্ধ করবো কেন, ভালোবাসাতে সংসার আগলে রাখবো। বিয়ে আমিও চাই আমার এই মেয়েটা, বিয়ে আমিও চাই আমার মেয়েটা এই সংসারটা ভালো করে করুক। এই সংসারের সব মানুষগুলোকে আপন মনে করে সবার সাথে মিলেমিশে থেকে একজন ভালো বউ হয়ে এই বাড়ির সংসার করুক। স্বামী স্ত্রীর মধ্যে এত যুদ্ধ থাকবে কেন? তাই জামাই বাবাজিও আপনি একটু বোঝান, যাতে জামাই বাবাজি একটু সহ্য করে নেয়। ঠিক আছে।